হবিগঞ্জে এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে, তবে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা। কৃষি বিভাগ বলছে প্রকৃত মূল্য পেতে সহযোগিতা করবেন মাঠ কর্মীরা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিগন্ত বিস্তৃত মাঠে সোনালীর স্বপ্নের ছড়াছড়ি, পাকা ধানের মৌ গন্ধে বিমোহিত চাষি। হবিগঞ্জে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ধান কাটা শেষ হয়েছে অর্ধেকেরও বেশি। ধার দেনা করে চাষ করা ফসলের আশানুরূপ ফলন দেখে স্বস্তিতে কৃষক কৃষানি। তবে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য না পেলে ক্ষতির শঙ্কায় তারা। এবার সরকার প্রতিমন ধানের দর নির্ধারণ করেছে ১৩২০ টাকা। তবে খোলা বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে ১০৫০ টাকা পর্যন্ত। খোলা বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহী কৃষক। তবে সিন্ডিকেটের কারণে খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ তাদের। তাই দেনা পরিশোধ ও পরিবারের ব্যয় মেটাতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন চাষিরা। ফলন ভালো হয়েছে, আমরা দ্রুত চেষ্টা করতেছি বান বন্যা পাওয়ার আগে জমিন কাটতে তুলে লাইতে পারি। বীজের দাম বেশি, সারের দাম বেশি এবং খামলার দাম বেশি। এখন যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি তাহলে আমরা কৃষক তো কিছুভাবে বাঁচতে পারবো না। অনেক টাকা খরচ মরচ গেছে, ওদের ধান ন্যায্য মূল্যে টাকা না পাই সেটা আমরা ওই তো না, আমরা অনেক টাকা লুজার। আর বিষের বস্তা তো অনেক দাম, উচিত মূল্যটা পাইতেছি না। পরে বছর শেষের হিসাব কিতাব করে দেখা যায় লস হয়েছে। তবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। বাজার মূল্য অনুযায়ী ওনার উৎপাদন খরচ পুষিয়ে লাভ করতে পারেন, সেই জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যেকটা উপজেলায় কৃষক ভাইদের সহায়তা করছে। চলতি মৌসুমে জেলায় ৮৮,৩২০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।